আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ও মামাস ফেস্ট চ্যানেলে আপনাকে জানাই এক অনন্য ও উষ্ণ স্বাগত। চলেন আপনাদের সাথে একটি স্যুপ নুডলস নিয়ে গল্প শেয়ার করি। একদিন তো কি আর করি, সবসময় একই নুডলস খেয়ে খেয়ে একেবারে বিরক্ত। তো ভাবলাম আজ একটু ভিন্ন কিছু ট্রাই করি। ঘরে যেটা আছে সেটা দিয়ে নিজের মতো করে একটা স্যুপ নুডলস বানিয়ে ফেললাম। তো যাই হোক, নিজে খেয়ে তো দেখি বাহ, মন্দ না তো। তখন শখ করে স্নোপিন্স ভাগনাকে খাওয়ালাম। অত খেয়ে সেই মজা পেয়েছে। এরপর থেকে সব সময় ডিম নুডলস হাতে এনে দিয়ে বলবে, এই যে নাও, ওই যে মজা করে যেভাবে স্যুপ নুডলস রান্না করেছিলে সেভাবে বানিয়ে দাও। মানে আমার স্নোপিন্স ভাগনা এখন পুরো স্যুপ নুডলসের অফিসিয়াল ফ্যান হয়ে গেছে। নিজের বানানো রেসিপির এমন কদর দেখে আমি তো এখন খুশিতে নুডলসের সুপার শেফ। এবার শেয়ার করা যাক স্যুপ নুডলসের সেই রেসিপিটি। তো এই পর্যায়ে একটু বেশি করে পানি দিয়ে সেটি বলক আসলে দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলস। তার সাথে দিয়ে দিলাম লেমন গ্রাস এর নিচের অংশ। এটা অপশনাল, না দিলেও চলবে। কিছুটা সেদ্ধ হলে দিয়ে দিব নুডলসে থাকা মশলাটা। তারপরে স্যুপের মতো একটা থিক হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পানিতে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো। এরপর মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি। নুডলসগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন স্যুপের মতো একটু থিক হয়। তো এই পর্যায়ে মিশ্রণগুলো সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে বেড়ে ফেলবো। সে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নিব। গরম হয়ে এলে এতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি, আদা কুচি, হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজার পর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হালকা করে ভাজা হলে সবগুলো একটু সাইড করে নিয়ে এতে একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটি দেওয়ার পর একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিব সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো। আলতো হাতে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সয়া সস 1 চা চামচের মতো, ভিনেগার 1 চা চামচের মতো দিয়ে দিলাম একটু টক হওয়ার জন্য, যেটা খেতে অনেক টেস্ট লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে একটু টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছে, তো সেক্ষেত্রে দিয়ে দিলাম একটু লবণ। একটি বাটিতে বেড়ে ফেললাম পরিবেশনের জন্য। গরম গরম ধোয়া ওড়া এই স্যুপ নুডলস সবচেয়ে ভালো লাগে শীতের কনকনে ঠান্ডার সময়। যারা এভাবে না খেয়েছেন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে টক ঝাল এই স্যুপ নুডলসটি।